নীতিতে আমাদের করণীয় কি? দোয়া। কি করা? রব্বি জাআলনি করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরী সহ সারা দুনিয়ায় যখন অশান্তি দেখলেন, তিনি দোয়া করতেছে, আয় আল্লাহ তুমি এই মক্কা নগরীতে শান্তি বর্ষণ করো। হাযাল বালাদ, আয় আল্লাহ তুমি এই মক্কাকে কি করো? শান্তি শহর বানায়া দাও। এখন আমাদের দোয়া একটা, আল্লাহ তুমি আমাদের এই মাতৃভূমিকে কি বানাও? শান্তির শহর বানাও। আমরা যেন নিরাপদে রাস্তায় চলতে পারি, আমরা যেন আমাদের মাল সামানা নিরাপদে রাখতে পারি, আমরা যেন আমাদের জান আমাদের মাল নিয়ে হেফাজতে থাকতে পারি। আর এই নিরাপত্তা হেফাজতের দায়িত্ব কার? আমাদের ছেলে মেয়েদের জানের নিরাপত্তা কার? আমাদের যুবক যুবতীদের জানের নিরাপত্তা কার? ছোট্ট ছোট্ট বাচ্চা যারা এখনো কিচ্ছু শিখে নাই, ইন্টারে পড়ে, কিসে পড়ে? এসএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এসএসসি ভবিষ্যতে দিবে, এইচএসসি দিবে অথবা ভার্সিটিতে পড়ে। এরা এখনো যৌবনের কোনো স্বাদ পায় নাই। তাদের জান, তাদের মাল, তাদের জীবন আল্লাহ যেন হেফাজত করেন। আমাদের করার কিছুই নাই, কারণ আমরা দুর্বল। বলেন আমরা কি? ক্ষমতা কার? আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদে কাঁদেন যে আল্লাহ তুমি দেশটাকে শান্তি বানাও। যারা এই জমিনের জন্য কল্যাণকর তারাই যেন জমিনে টিকে থাকে, আর যারা আমাদের জানের জন্য জীবনের জন্য ক্ষতিকর আল্লাহ যেন তাদেরকে কি করে? অথবা তাদেরকে যেন হেদায়েত দেয়। এছাড়া আমাদের করার কিচ্ছু নাই। অসহায় আমরা। আমরা কি? আমরা যে কত দুর্বল, আমি ব্যাখ্যা আপনাকে দেব না কতটা দুর্বল আমরা। আমাকে যদি আপনি এখন ধরেন, আমাকে যদি চেক করেন, আমার কাছে কি পাইবেন জানেন? আমার হাতে একটা ঘড়ি পাইবেন, আমার আঙ্গুলে একটা আংটি পাইবেন, আমার পকেটে একটা মাস্ক পাইবেন। এই যে দেখায় দিন, এই যে মাস্ক পাবেন, কয়টা টাকা পাইবেন, কয়েকটা টিস্যু পাইবেন, পরনে একটা পাঞ্জাবি পাইবেন, পাঞ্জাবির নিচে একটা ফতুয়া পাবেন, ফতুয়ার নিচে একটা পায়জামা পাইবেন। এর বাইরে আমার কাছে কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ যেন হেফাজত করেন। কোনো জালেমের হাতে যদি আমি পড়ি, পরের দিন দেখবেন এই টিস্যু, টাকা, এরপরে মোবাইল, এরপরে কি এই যে এটা মাস্ক, পাঞ্জাবি কিচ্ছু পাবেন না। পত্রিকায় দেখবেন মোল্লা নাজিমের কাছে বিশাল বড় অস্ত্র পাওয়া গেছে। তাহলে আমি যে কত দুর্বল এটা আপনারা বুঝাইলাম। তা আমারটা যদি এই দশা হয়, আপনাদেরটাকে আরো বেশি ভালো হবে না? তো দুর্বল, আমরা দুর্বলই থাকি। সাহায্যকারী কে? আল্লাহ পাক। দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করেন। শেষ প্রশ্ন একটা, বাংলাদেশের শিক্ষক আসিফ মাহতাব সহ অনেক শিক্ষক শিক্ষার্থী কারাগারে। শিক্ষা জাতির মেরুদণ্ড নাকি শিক্ষা জাতির কারাদণ্ড? কঠিন প্রশ্ন। আসলে বর্তমান বাংলাদেশে কারাগার বলতে কিছুই নেই, পুরা দেশটাই কারাগার। কারণ আমি তো গত 2 সপ্তাহ ঘর থেকে বের হইতে পারি না, বাইরেও হই নাই। আমি খুব একটা প্রয়োজন ছাড়া পারি না। আমার বাজার ঘাট লোক দিয়ে করায়, আমি ঘরেই থাকি, বের হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন শরীফ তেলাওয়াত করি, হাদিস পড়ি, লেখাপড়া নিয়ে ব্যস্ত আছি সারাদিন। কিন্তু দেখেন, শিক্ষক তারা হইল সবচেয়ে জাতির শ্রেষ্ঠ, তারা মানুষ গড়ার কারিগর। পৃথিবীতে শিক্ষকতার পেশা এটা সবচেয়ে মর্যাদার পেশা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। এটা বলতেছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূল হচ্ছেন একজন শিক্ষক। আপনি খেয়াল করেন, রাসূল বলতেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছি। সব নবীরা শিক্ষক ছিলেন। শিক্ষকতা এটা যে কত বড় পেশা। আমার একজন বিএসসি টিচার ছিল, হিন্দু টিচার।
আশিস বিচ্চি নাম ছিলেন। আমি জাহাপুর স্কুলে লেখাপড়া করেছি। তো আমি একদিন এলাকায় গেছি, যাওয়ার পরে আমি স্যারকে পাইছি, হোক হিন্দু, তিনি আমার কি আমি আমার পক্ষ থেকে স্যারকে যতটুকু মর্যাদা দেওয়ার দরকার আমি চেষ্টা করছি। আল্লাহর কসম, আমি দেখলাম আমার স্যারের চোখ থেকে পানি পড়তেছে। আমি বললাম, স্যার আপনি কাঁদেন কেন? কিছুদিন আগে স্যার মারা গেছে। স্যার বলতেছে, নাজিম ছোটবেলা তোমারে পড়াইছি, জীবনে কত পিটাইছি, মাঝে মধ্যে ফেসবুকে ইউটিউবে তোমার আলোচনা যখন আসে, মনে মনে ভাবতাম যে আমি একজন হিন্দু টিচার, নাজিম তো এক সময় আমার কাছে পড়ছে, ওকে আমারে মনে রাখছে, ওর কি মনে আছে আমি যে তার শিক্ষক। কিন্তু আজকে তোমার আচরণ দেখার পরে আমি বুঝে গেছি তুমি আমারে ভুলে যাও নাই। কথা বুঝেন নাই? শিক্ষক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোক, আপনার শিক্ষক সে, আপনি তাকে কি দিতে হবে? মর্যাদা দিতে হবে। যারা শিক্ষকদের গায়ে হাত দেয় তারা জাতীয় বেয়াদব। আমি একবার পান্নার পোল থেকে সিএনজিতে উঠছি, বৃষ্টি পড়তেছে প্রচন্ড। আমার একজন হিন্দু টিচার, স্যারের নাম হলো পণ্ডিত স্যার। কথা বুঝেন না? কি স্যার? স্যারও অঙ্কের টিচার ছিলেন, স্যারের মাথায় চুল টুল নাই। তো স্যার বসে আছে, আমি খেয়াল করি নাই, আমিও স্যারের পাশেই বসছি। উনি আমার দিকে বারবার তাকায়। তো আমি যখন পড়ছি তখন উনি ছিলেন একরকম, এখন তো উনি কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। হিন্দু স্যার, পণ্ডিত স্যার, কথাগুলি রেকর্ড হয়। একবার দুইবার তাকানোর পর চোখগুলো দেখে আমি বুঝছি যে এটা তো পণ্ডিত স্যারের মতো লাগে। কিচ্ছু বলি নাই। যাবে কোথায়? বাখরাবাদ গিয়ে নামবে, গ্যাস ফিল্ডের পাশে। তা আমি বলতেছি, স্যার আপনি কেমন আছেন? স্যার বলতেছে, তুমি কিভাবে চিনছো? আমি বলি, স্যার আপনার চোখগুলো না এখনো বুড়ো হয় নাই। স্যার একটা হাসি দিছে। বিশ্বাস করেন, আমি যখন বাখরাবাদ গিয়ে নামছি, আমি স্যারের ভাড়াটা দিছি। স্যার বলছে, আমি জানি তুমি এটা করবা। জোর করে আমি স্যারের ভাড়াটা দিছি, দিয়ে জোর করে পকেটে কিছু হাতিয়ে দিছি। স্যার যে কি খুশি হয়েছে, আমি শুধু বুঝাইতেছি আপনার স্যার হিন্দু হোক, তার সাথে আচরণ কি হবে। এবার শেষ আরেকটা বলি, আমি দাখিল পরীক্ষা দিয়েছি মুরাদনগর শুশুন্ডা থেকে। তা আমি বাখরাবাদ থেকে সিএনজিতে উঠছি, শুশুন্ডা স্টেশন আছে, ওখানে যখন সিএনজি নামছে আমার এক ওস্তাদ উঠছে। হুজুরের নাম বললাম না যেহেতু কথাটা রেকর্ড হয়। হুজুর খুব মুখলেস মানুষ, এখনো জীবিত আছে। এখন আমি তো সিদ্ধান্ত স্যার যখন হুজুর যখন আমারে দেখছে, হুজুর কোন আমি এই সিএনজিতে উঠবো না। আমি বললাম যে হুজুর তাহলে আমি নেমে যে আপনি উঠেন। আচ্ছা ঠিক আছে। পরে জোর করে উঠেছি। উঠানের পরে হুজুরের স্টেশনে যখন আসছে, হুজুর টাকা হাতে নিয়ে রাখছে, এত মুখলেস যে উনি ভাড়াটা দিবে। আমি ভাড়া দিতে গেছি, কোনো ক্রমে উনি নিবে না। আমি সিএনজিওয়ালারে বুঝে ফেলছে, সিএনজিওয়ালা তো বুঝছে। আমি বলছি আপনার ভাড়া নিবে না। এখন উনি জোরাজোরি করতেছে, তখন আমি জোর করে টাকাটা সিএনজির ভাড়াটা দেওয়া থেকে বিরত রাখলাম। রাখার পরে আমি আমার পকেট থেকে কিছু টাকা আমার হুজুরের পকেটে দিলাম। দেওয়ার পরে উনি কয়, তুমি খুব খারাপ, আমি তোমার সাথে সিএনজিতে উঠতে চাই নাই, তুমি জোর করে উঠাইছো, জোর করে এখন আবার টাকা দিতেছ। তা আমি তখন হাসি দিয়ে বলছি, সন্তান যদি বাপের পকেটে কিছু ঢুকায়া দেয়, এটা বের করা, এটা কিন্তু আদবের মধ্যে পড়ে না। এখন হাসি দিয়ে কয়, জানি তোমার কাছ থেকে ছুটা যাবে না। আপনি চিন্তা করেন, এই কথাগুলো আমি বাহাবা নেওয়ার জন্য বলি নাই। আমি জোর করে আমার ওস্তাদের পকেটে টাকাগুলো দিছি। উনি বাড়িতে যাইয়া আশেপাশে সব হুজুরে কয়, হ্যাঁ খুব দেখছেন, সে আমার সাথে এই কাজটা করেই ছাড়লো। কত দোয়া, কত কান্না। কি বুঝলেন? কি বুঝলেন? আপনি যাদের গায়ে হাত তোলেন তারা এই জাতির মূল পরিচালক, তারা মানুষ গড়ার কারিগর। আপনি ছাত্র হইয়া তাদের গায়ে হাত দিতে পারেন না। যে ব্যক্তি একজন টিচারের গায়ে হাত দিল, সে সারা পৃথিবীর সকল শিক্ষকের গায়ে হাত তুলল।
এই জন্য আমরা উস্কানি দেই না, শান্ত হন, থামেন, স্টপ, এখানে থামেন, এগুলো করেন না, এগুলো জুলুম, এগুলো অত্যাচার, এগুলো কি অত্যাচার। আপনি একটা চাকরি পেয়েছেন, অজুহাতে আপনি শিক্ষকের গায়ে হাত তুলবেন, এটা হতে পারে না। আপনি কিছু আদব শিখেন, আপনার বিবেক যেন মরে না যায়। আল্লাহ এই জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। তা আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের জান মালের নিরাপত্তা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।